জীবন সঙ্গী জীবনের যে কোনো যুদ্ধকে জয় করার জন্য কিন্তু বেস্ট মেডিসিন। যদি আপনার এই মেডিসিনটা ঠিক থাকে না, আপনি জীবনের যে কোনো যুদ্ধকে অনায়াসেই জয়লাভ করে কিন্তু বেরিয়ে যেতে পারবেন। জীবনের কোনো ঝড়, যত বড়ই ঝড় হোক না কেন, আপনি অনায়াসেই সেই ঝড়কে কিন্তু অতিক্রম করে নিতে পারবেন যদি আপনার এই জীবন সঙ্গীর মেডিসিনটা যদি ঠিক থাকে। অনেক ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে যে জটুক বিচার করাবো, সব ঠিক আছে, কিন্তু দেখবো প্রাইমারি ক্রাইটেরিয়া আমাদের কি থাকা উচিত। আমার মেষ রাশি মেষ লগ্নের মানুষ, আমি আমি কোন রাশির মানুষের সঙ্গে বেশি করে দেখবো বা কাদের সঙ্গে বেশি মিট করব, তাহলে আমি মনের মিলটা পাবো। বা আমি এখন অনলাইনে সার্চ করছি, অনলাইনে অনেক ওয়েবসাইটে এখন কিন্তু বিবাহের জন্য পাত্রপাত্রী দেখা হয়, তো সেখানে সার্চ করছি আমি মেষ রাশির মানুষ, আমি কোন রাশির মানুষের সঙ্গে বেশি করে আলোচনা করার চেষ্টা করব, বেশি করে সেই রাশির মানুষের কাছে যাব। ঠিক আছে, সেখানে একটা প্রাইমারি লেভেল ক্রাইটেরিয়াটা আমার ফিল আপ হয়ে গেল, তারপর আমি জটুক বিচারে চলে যাব। তো প্রাইমারি লেভেল ক্রাইটেরিয়ার জন্য কোন রাশির মানুষ কোন রাশির জন্য সব থেকে বেটার হয়, সেটাই একটা এই ভিডিওতে আলোচনা করতে চলে এলাম। মধ্যখানে একটু রিল্যাক্সেশন ফেজ আছে, ভাবলাম আপনাদের সঙ্গে কিছু একটা অন্য ব্যাপারে আলোচনা করা যাক। তো এই একটা ব্যাপার রয়েছে, অনেক বাবা মায়ের কাছে বড় প্রশ্ন আছে যে সন্তান বিবাহই করতে চাইছে না, তো তাকে কি করে রাজি করাবো, বা কোন মানুষের সঙ্গে যদি একে দেখাই তাহলে খুব তাড়াতাড়ি এর সঙ্গে ম্যাচ করে যেতে পারে। বা প্রাইমারি লেভেলটা তো ম্যাচ করুক, জটুক বিচার টেকনিক্যাল ব্যাপারগুলো তো অনেক পরে হবে, কিন্তু প্রাইমারি ক্রাইটেরিয়াটা তো আমরা ফুলফিলমেন্ট করি। বা জটুক বিচার করতে তো ফ্রিতে হবে না, একটা তো খরচের ব্যাপার আছে। এখন খরচ নিশ্চয়ই করব, কিন্তু তার আগে আমাদের করণীয়টা কি এটা একটুখানি বলে দিলে আমাদের ভালো হয়। তো সেই জন্যই এই ভিডিওটার উপস্থাপন করা। তো আজকে আমরা প্রথমে মেষ রাশি লগ্নের মানুষকে নিয়ে আলোচনা করব। তো আমার যেটা মনে হয়, দেখুন, মেষ রাশি মেষ লগ্নের মানুষের সঙ্গে কম্পার্টেবল হতে গেলে তিনটে জিনিসকে খুব দরকার। এক নম্বর দরকার হচ্ছে প্রচন্ড রকম মানসিক ভাবে কিন্তু সুন্দর হতে হবে, কারণ মেষ রাশি মেষ লগ্নের মানুষ বাইরের সৌন্দর্য থেকে মানসিক সৌন্দর্যটা কিন্তু বেশি দেখতে পায়, দেখতে পছন্দ করে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষকে মন থেকে যদি পেঁচালো হন, তাহলে কিন্তু আপনি মেষ রাশির সঙ্গে খুব একটা কমফোর্টেবল আপনি করতে পারবেন না, কারণ মঙ্গলের রাশি না, অগ্নিতত্ত্বের রাশি, এদের স্ট্র্যাটেজি থাকে জীবনে, কিছু এদের জীবনের কিছু লক্ষ্য আছে, এবং যে কাজ মেষ রাশি মেষ লগ্নের মানুষ করবে বলবে সেটাকে সম্পন্ন না করা পর্যন্ত ছাড়বে না। তো এদের সঙ্গে কিন্তু এদেরকে কন্ট্রোল করাটা তো সহজ নয়। তো মানসিক সৌন্দর্যটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য ভীষণ রকম দরকার। দ্বিতীয়ত, এদের সঙ্গে যাকে কমফোর্টেবল হতে হবে না, তাকে ভীষণ রকম কিন্তু অনেস্ট হতে হবে, কারণ মেষ রাশি লগ্নের মানুষ সেনাপতি মঙ্গল, কারণ মঙ্গল কখনো বেচাল সহ্য করে না। এদের সঙ্গে যদি অত্যন্ত অনেস্টলি কোনো পার্টনার না পড়ে না, তাহলে কিন্তু মেষ রাশির সঙ্গে টিকতে পারা খুব মুশকিল, কারণ এরা ভীষণ রকম অনেস্ট, এরা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভীষণ অনেস্ট মানুষ হয় মেষ রাশি মেষ লগ্নের মানুষ। তৃতীয়ত, মেষ রাশি মেষ লগ্নের সঙ্গে কমফোর্টেবল যদি আপনাকে হতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, এদের না বলা কথাগুলোকে কিন্তু আপনাকে বোঝার মতন ক্ষমতা রাখতে হবে, কারণ মেষ রাশি মেষ লগ্নের মানুষ অনেক কথাই হয়তো মুখে প্রকাশ করবে না, এটা আগেও একটা ভিডিওতে বলেছিলাম। এরা বারবার আপনাকে আই লাভ ইউ কখনোই বলবে না, কিন্তু এরা চায় এদের কথাগুলো যেন কেউ আগে থেকেই বুঝতে পারে, সেরকম কোনো মানুষ এদের জন্য দরকার। তো আজকে সেটা নিয়ে আলোচনা করতে এলাম যে মেষ রাশি মেষ লগ্নের জন্য সব থেকে কমফোর্টেবল রাশি তার কি হতে পারে। অনেকেরই হয়তো এখানে বিবাহিত মানুষ আছেন, যাদের অলরেডি বিবাহ সম্পন্ন হয়ে গেছে, তাদেরও একটা জানার ইচ্ছা আছে যে আমার যিনি লাইফ পার্টনার আছে তিনি আমার সঙ্গে কতটা সুইটেবল। অনেকের হাতে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, মনে একটা প্রশ্ন রয়েছে, তাহলে এই মানুষটাকে আমার সঙ্গে সত্যিই কমফোর্টেবল, বা এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা চলছে এটা কি সাময়িক সময়ের জন্য না এটা দীর্ঘ সময়ের জন্য আমার চলতে পারে। তো এরকম বহু প্রশ্ন আছে, আর যাদের বিবাহ হয়নি তাদের কাছে তো এই মানে প্রশ্নের উত্তরটা লাখ টাকার প্রশ্নের উত্তরের সমানের মতনই কিন্তু কাজ করবে। তো দেরি করবো না, চলুন আলোচনাটা শুরু করি। মেষ রাশির সাপেক্ষে সব থেকে কমফোর্টেবল রাশি কারা হতে পারেন এবং কারা আপনার সঠিক জীবন সঙ্গে আপনি কিন্তু বেছে নিতে পারেন। চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, লজ্জা পেতে হবে না। চলুন, নমস্কার, জয় মা তারা। আমি প্রথমেই মেষ রাশি মেষ লগ্নে যদি সব থেকে সুইটেবল বা কমফোর্টেবল আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি আপনাকে বলতে পারি ধনু রাশির মানুষ, কারণ মানসিকভাবে সুন্দর। ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু মানসিকভাবে সুন্দর, এরা মনের মধ্যে কোনো প্যাঁচ রেখে আপনার সঙ্গে কথা বলবে না। এরা যদিও ধনুরাশির মানুষ কিন্তু অগ্নিতত্ত্বের মানুষ এরাও, কিন্তু এদের সঙ্গে মেষ রাশির মানুষের না একটা অসম্ভব ভালো মিল আপনি পেতে পারেন। তাই বলে বলবেন যে কোনোদিন কি ডিভোর্স হবে না? ডেফিনেটলি হবে। তাদের জন্মছকের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে দেখতে হবে। জটুক বিচারের ব্যাপার আছে, সেই ক্রাইটেরিয়া তো অনেক পড়ে, জনিকুট আছে, টেকনিক্যাল ব্যাপার অনেক করে। কিন্তু যদি আপনাকে প্রাইমারি স্টেজে একটা সিলেকশন করতে দেওয়া হয়, আপনি ধনুরাশির মানুষকে অনায়াসেই চুজ করতে পারেন মেষ রাশি লগ্নের মানুষ হলে, কারণ আপনার যদি এখন মেষ রাশি হয়, ধনুরাশি লগ্নের মানুষ আপনার জন্য পারফেক্টলি ম্যাচ হতে পারে। কিন্তু আপনার অনেক কথা, এরা মানসিকভাবে অনেক সুন্দর, এদের সঙ্গে কথা বলে মেষ রাশির মানুষ অনেক কিন্তু আপনি কমফোর্টেবল ফিল করবেন। সব থেকে বড় কথা, মানসিকভাবে কিন্তু ধনুরাশির সঙ্গে মেষ রাশির একটা কিন্তু অসম্ভব ভালো মিল এখানে কিন্তু লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, ধনুরাশি লগ্নের মানুষের মনের মধ্যে কিন্তু সাংসারিক জায়গাটাকে কিন্তু আঁকড়ে রাখার একটা প্রবণতা থাকে। তো মেষ রাশির মানুষও কিন্তু সেই রকম সাংসারিক জায়গাটাকে কিন্তু বা বৈষয়িক ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত ভালো হয়, অত্যন্ত স্ট্র্যাটেজিক হয়ে থাকে। কিন্তু মানে ধরুন একটা লাইফ ইন্স্যুরেন্স করে রাখবে মেষ রাশির মানুষ, সন্তানের জন্য তার কিছু এডুকেশনের একটা সিকিউর করার জায়গা এদের মধ্যে থাকে, ধনুরাশির মধ্যেও সেটা থাকে। তো যে কোনো ক্ষেত্রে সাংসারিক চিন্তা ভাবনাটা কিন্তু এদের দুজনকার মধ্যে খুব ভালো কম্পাটেবল জায়গাকে তৈরি করে। আবার উভয় রাশি মানে মেষ রাশির মানুষ কিন্তু একটু নতুন জায়গা দেখবো, ঘুরতে যাব,
ধনু রাশির মানুষ কিন্তু ঘুরতে যেতে চাইলে আর কিছু চায় না। তো ধনু রাশির সঙ্গে মেষ রাশির কিন্তু এই ঘুরতে যাওয়ার একটা মিটম্যাচ, এটা কিন্তু আপনি অবশ্যম্ভব ভালো পাবেন। নতুন জায়গাকে ইনভেন্ট করবো, নতুন জায়গাকে দেখবো, নতুন জিনিসকে জানবো, এটা আপনি কিন্তু অসম্ভব ভালো পাবেন। তৃতীয় যে যেটা পাবেন, মেষ রাশির মানুষ যেমন সোশ্যালি খুব কানেক্টেড থাকতে ভালোবাসে, বন্ধু বান্ধব মিশুকে রাখুক, তো ধনু রাশির মানুষও কিন্তু তাই অত্যন্ত সোশ্যালি ভাবে কানেক্টেড থাকতে পারে, মিশুকে হতে পারে। তো মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মেষ রাশির সঙ্গে কিন্তু ধনু রাশির একটা কম্প্যাটেবিলিটি অসম্ভব ভালো হতে পারে। যদি আপনার সন্তানের জন্য আপনি কোনো পুত্র বধূর আপনার যদি কোনো সন্তান থাকে, বা জামাইয়ের সন্তান করছেন, বা আপনার লাইফ পার্টনার যদি ধনুরাশি থেকে থাকে, যেখানে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু চলে, অথবা আপনি জীবনে নতুন ভাবে এগোতে চাইছেন, জীবন সঙ্গী খুঁজতে চাইছেন, বহু পুরনো বন্ধুর সঙ্গে জীবনে নতুন করে গাঁটছড়া বাঁধতে চাইছেন, তাদের জন্য বলবো আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, ধনুরাশির মানুষকে কিন্তু আপনি প্রাইমারি স্টেজে একটা কিন্তু চোখ বন্ধ করে আপনি কিন্তু সিলেকশনের মধ্যে আনতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অসম্ভব ভালো হতে পারে। দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। তার কারণ এখানে একটা বলার কারণ আছে। প্রথমে একটা কথা বললাম যে মেষ রাশির মানুষ সবসময় চায় আমার না বলা কথাগুলো যদি কেউ বুঝতে পারতো খুব ভালো হতো, এটা মেষ রাশির মানুষের অন্তরের কথা। তো ধনু রাশির মানুষ কিন্তু মনের অন্তরে আপনার কি কথা চলছে বা আপনি কি বলতে চাইছেন না, এটা কিন্তু এরা চট করে ধরে নিতে পারে। তো মিথুন রাশির মানুষ কিন্তু ধনু রাশির জন্য পারফেক্ট কম্ফর্টেবল হতে পারে। তার কারণ মিথুন রাশির মানুষ কিন্তু অসম্ভব রকম না বলা কথাগুলোকে কিন্তু এরা বুঝতে পারে, এরা রোম্যান্টিক হয়, কথা অত্যন্ত ভালো কিন্তু বলতে পারে মিথুন রাশির মানুষ। তো মেষ রাশির মানুষ অত্যন্ত ভালো কথা বলা মানুষকে কিন্তু পছন্দ করে, যার সঙ্গে কথা বলে কিন্তু মেষ রাশির মানুষ সুখ পাবে। তো মিথুন রাশির মানুষ কিন্তু মেষ রাশির না বলা কথার উত্তর দিতে পারবে, যে কথাগুলো তার মনের মধ্যে চলছে তারও কিন্তু জবাব মিথুন রাশির মানুষের কাছ থেকে কিন্তু মেষ রাশির মানুষ খুঁজে পেতে পারে। তো এদের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। এবং সব থেকে বড় কথা, মিথুন রাশির মানুষও কিন্তু বিনা স্ট্র্যাটেজিতে কোনো কাজ খুব একটা করতে চায় না। মেষ রাশি লগ্নের মানুষও কিন্তু স্ট্র্যাটেজিক্যাল হওয়া মানুষকে কিন্তু ভীষণ রকম পছন্দ করে। তো মিথুনের সঙ্গে মেষের এখানে কিন্তু একটা মিল আমরা কিন্তু অসম্ভব ভালো পেতে পারি। মানসিক ক্ষেত্রেও কিন্তু মিথুনের সঙ্গে মেষের কিছু মিল সেটা কিন্তু আমরা অবশ্যই প্রাপ্ত করতে পারি, কারণ মিথুন রাশির মানুষের মধ্যেও কিন্তু একটা ব্যাপার থাকে, এরা মানুষের মনের মধ্যে কিন্তু চট করে দুঃখ দিতে চায় না। সে কারণেই কিন্তু মেষ রাশির মানুষও কিন্তু মানুষের মনে দুঃখ দিতে পারে না। এই কারণের জন্য মিথুন রাশির সঙ্গে মেষ রাশির একটা অসম্ভব ভালো কম্প্যাটেবিলিটির জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। এখানে একটা কথা কিন্তু শুধু বলে রাখবো, মিথুন রাশির মানুষের মধ্যে একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা কি জানেন তো, এরা সংসারে প্রত্যেকটি মানুষের মন জুগিয়ে কিন্তু এরা চলতে পারে, প্রত্যেকটি মানুষের প্রয়োজনকে এরা বুঝতে পারে। আপনার বয়স্ক মানুষের কি দরকার সংসারে, একটা মানে ইয়ং মেয়ে ছেলে বা মেয়ে তাদের কি দরকার জীবনে, তো এরা প্রত্যেকটি মানুষের প্রয়োজনীয়তাটা বুঝতে পারে মিথুন রাশির মানুষ। এই জন্য মেষ রাশির মানুষের জন্য পিওর কম্ফর্টেবল যদি আপনি চান, আপনি মিথুন রাশির মানুষকে কিন্তু অসম্ভব ভালো সিলেকশনের মধ্যে রাখতে পারেন, এবং প্রাইমারি স্টেজে এটা কিন্তু আপনাকে অত্যন্ত ভালো উপকারী প্রমাণিত হতে পারে। তারপরে তো জটুক বিচারের জায়গা অবশ্যই অবশ্যই থাকছে। তৃতীয় যাকে আমি রাখবো মেষ রাশির সঙ্গে সেটা হচ্ছে সিংহ রাশি। যদিও অগ্নিতত্ত্বের রাশি, কিন্তু সিংহ রাশির মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে। সেই ব্যাপারটা কি বলুন তো, এরা অসম্ভব রকম কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে ভালোবাসে। সিংহ রাশির মানুষের মধ্যে একটা প্রেম সুলভ ব্যাপার থাকে, হয়তো উপরে খুব গম্ভীর মানুষ কিন্তু ভেতরে একটা কিন্তু নরম মনের মানুষকে আমরা কিন্তু খুঁজে পাই। এদের মনের মধ্যে কিন্তু পেঁচালো জিনিসটা বড় কম। কিছু জায়গায় সমস্যা আছে সিংহ রাশির, যেমন একটু ইগোটা হয়তো সিংহ রাশির বেশি, একটু রাগটা কিন্তু একটু বেশি। তো মেষেরও তো আছে, মেষ রাশির মানুষের ইগো নেই, মেষ রাশির মানুষের কি রাগ নেই? ডেফিনেটলি রাগ আছে, কিন্তু এদের রাগটা কিন্তু এরা ধরে রাখতে পারে না। সিংহ রাশির মানুষও কিন্তু রাগ ধরে রাখার মানুষ একদম না। হয়তো আপনার সঙ্গে খারাপ হলো, আপনাকে যাচ্ছে তাই বলে দিল, কিন্তু যখন কিন্তু রাগ কমে যাবে, এবং তাড়াতাড়ি রাগ কমে যাওয়ার কারণে এরা চট করে কিন্তু আপনার সঙ্গে আবার সেই হেসে খেলে জায়গাটা করতে পারে, মনে রাগ না পুষে রেখে। সিংহ রাশির মানুষ কিন্তু মনের থেকে অনেক ফিল্টার্ড মানুষ হয়। তো মেষ রাশির মানুষও কিন্তু একদম ফিল্টার্ড মানুষ, হয়তো রাগ করে আপনাকে অনেক কথা বলে দিল, এই জায়গাটায় কিন্তু মেষের সঙ্গে সিংহর একটা অসম্ভব ভালো মিল থাকে। তার থেকে মেষ রাশির মানুষের একটা ব্যাপার থাকে, এরা একটু ঠোটকাটা মানুষ হয়। আপনার খারাপটা আপনার সামনে বলবে, আপনার ভালোটা আপনার সামনে বলবে, পেছনে কিন্তু ছুরি এরা মারবে না, কারণ মেষ রাশির মানুষ এরকম নয়। সিংহ রাশির মানুষও কিন্তু যদি যা করবে আপনার সামনে, সেই ধকটা কিন্তু এদের আছে। তো সিংহ রাশি এই স্বভাবের জন্য না, মেষ রাশির মানুষের জন্য কিন্তু অসম্ভব ভালো একটা কম্ফর্টেবল আমরা কিন্তু এখানে দেখতে পাই। এবং সিংহ রাশির মানুষ কখনো আপনার পেছন থেকে এসে আপনাকে ছুরি মারবে না, কখনো পেছন থেকে এসে আপনার ক্ষতি করবো, আপনার সঙ্গে কিছু ডিস্টার্ব করবে, এটা কিন্তু কখনো কিন্তু করবে না। তো মেষ রাশির সঙ্গে কিন্তু এখানে সিংহ রাশির একটা কিছু অবস্থানগত মিল আমরা কিন্তু অসম্ভব ভালো পাই। যদিও দুজনে অগ্নিতত্ত্ব, একটু সাংসারিক ক্ষেত্রে গরম নরম ভাবটা কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে অভিমান যে সম্পর্কের মধ্যে নেই, সেই সম্পর্কে আমি তো মনে করি ভালোবাসার জায়গাটা থাকে না। 3 দিন ঝগড়া করার পর যখন মনের মিলনটা আবার হয়, তখন তো তার মজাটা তো একটা অন্য ব্যাপারই থাকে। তো যেখানে নরম গরম ব্যাপার নেই,
মান অভিমান পর্ব নেই, সেখানে তো সাংসারিক ক্ষেত্রে সেখানে টক মিষ্টি ব্যাপারটাই থাকবে না। তো এখানে কিন্তু সিংহর সঙ্গে মেষ রাশির একটা অসম্ভব ভালো মিল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই তিনটি রাশির সঙ্গে কিন্তু অসম্ভব ভালো মিল আপনাদের হতে পারে। তবে কিছু কিছু আরো রাশির সঙ্গে সিংহ রাশি মেষ রাশির মানুষের কিন্তু মিল হয় না যে একদম সেটা বলবো না, কিন্তু এই তিনটে রাশি কিন্তু আপনাদের প্রাইমারি স্টেজে সিলেকশনের মধ্যে রাখা উচিত। যদি আপনি নতুন সম্পর্কের মধ্যে যেতে চান, অবশ্যই এই তিনজনকে আপনি লিস্টের মধ্যে সবার প্রথমে রাখার চেষ্টা করুন। তাতে দেখবেন মনের মিল, মানসিকতার মিলটা কিন্তু প্রাইমারি স্টেজে আপনারা নিয়ে আসতে পারবেন। যদি সন্তান বিবাহের ক্ষেত্রে রাজি না হয়, তাহলে ওই হলুদ গুঁড়ো দিয়ে চান করিয়ে হলুদ গুঁড়ো গঙ্গা জলে দিয়ে কিছু হবে না। এই লিস্টের মধ্যে এটা রাখুন এবং চেষ্টা করুন এই মানুষগুলোকে আপনার ছেলে বা মেয়ের সামনে কিন্তু রাখার, তাহলে দেখবেন মনের মিলটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন। তৃতীয়ত, যদি এই লিস্টে যদি এটা সবার প্রথমে আপনার থেকে থাকে, আপনার সংসারে যদি ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু থাকে, আপনি 100% শিওর থাকতে পারে আপনাদের দুজনকার প্রচেষ্টা সেই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। এবার টেকনিক্যাল ব্যাপার, জটুক বিচারে যে পর্বটা জ্যোতিষীর ওপর ছেড়ে দিন, আপনার শিখে কোনো লাভ নেই। জটুক বিচার কি হবে সেগুলো সব জ্যোতিষী বুঝে নেবে। আপনি খালি বুঝুন আপনার কি দরকার আর আপনার কি চাই, এই সিলেকশনটা ঠিক রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি মেষ রাশির মানুষ হন, জীবনে সুখ দুঃখের জায়গাতে আপনি কিন্তু অনেকটা বিজয়, এবং জীবনে যত বড় সংগ্রামী আসুক না কেন, আপনি সেই সংগ্রামকে অসম্ভব ভালোভাবে কিন্তু জয় করতে পারবেন। তাহলে আর তো কিছু বলার নেই। যদি আপনাদের প্রশ্ন কিছু থাকে আপনারা জানাতে পারেন। আপনাদের সাংসারিক ক্ষেত্রে আপনাদের পার্টনার কি রাশি সেটাও আপনারা জানাতে পারেন। সেক্ষেত্রে তো জানালে আমার কিছুটা সুবিধা হয় যে আপনাদের সঙ্গে কতটা মিললো না সেটা আমি বুঝতে পারবো। তো ভালো থাকবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।